করলে দেখতে পাওয়া যায়। এতদিন শুনছেন ইউসুফ নবীর মারা মোট কজন? তিনজন। 6 4 2। একটা মায়ের 6 জন, আর একটা মায়ের 4 জন, আর একটা মায়ের 2 জন। 6 4 10 2 12। ইউসুফ নবী যখন ছোট লালন পালন হয়েছিলেন কার কাছে? ফুফু। ফুফু বাপের বোন ফুফু। কিন্তু ফুফুর কোনো বাচ্চা কাচ্চা ছিল না। খুব তত্ত্বর সাথে বলছি, একটু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ফুফু যখন লালন পালন করছে, লালন পালন করতে করতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ভাই ইয়াকুব আলাইহিস সালাম বোনের বাড়ি থেকে ইউসুফকে আনতে গেল, দিয়ে দেয়া হলো, বাড়িতে নিয়ে চলে আসলো। ইউসুফ নবী স্বপ্ন দেখছিলেন 11টা তারা, চাঁদ এবং সূর্য আমার পায়ে সেজদা করছে। আব্বার কাছে বলার পরে আব্বা বলল, এই ঘটনাটাই স্বপ্নের কথাটা তুমি তোমার ভাইদের কাছে বলবে না। কিন্তু বাচ্চা ছেলে যেটা মানা করা হয় সেটা বলে ফেলে না ভাইদের কাছে গিয়ে বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, আব্বা তোমাদের সাথে বলতে মানা করেছে, বলবো না। আর ওরা মনে মনে করে ইউসুফকে আব্বা এত ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, ইউসুফকে কি করা যায়, ইউসুফকে কি করা যায়, ইউসুফকে আব্বার চোখের আড়াল করে দেব। 10 ভাই আব্বার কাছে গিয়ে বলতে লাগলো, আব্বা আব্বা ইউসুফকে আমাদের সাথে দেয়া হোক, আমরা ইউসুফকে নিয়ে একটু বেড়াতে যাব, খেলা করতে যাব কেনান প্রদেশে। তখন আব্বা বলল, না 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 না, হবে না হবে না হবে না। কিসের জন্য হবে না? তার কারণটা হলো কেনান প্রদেশে বাঘের একটু আবির্ভাব আছে। তোমরা যখন খেলা করবে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, আমি ইউসুফকে দেবো না দেব না দেব না। সব ঝিমিয়ে যাচ্ছে নাকি? তো ঘুম ঘুম। সবাই আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাবারক না দেব, সবাই মিলে আল্লাহর নাম নেবো, একটু নড়ে চড়ে হোক না, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ আল্লাহর নাম নিচ্ছি, আচ্ছা এখানে বসে কেউ যদি ঘুমায় সে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যেত না, যেত না, ঢুকে যেত না। যে নেতার কাছের লোক তার জীবনে কাজ করতে হতো, বলে তার মানে হাজিরা করে দিবি, মাল অ্যাকাউন্টে ঢুকে যাবে। আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। জব কার্ডে হাজিরা হলে মাল যদি অ্যাকাউন্টে ঢুকে যায়, এখানে যখন বসেছি নিয়ত যদি ঠিক থাকে, তাহলে জব কার্ডে হাজিরা হলো না হলো না? সারাদিন খাটাখাটনি ক্লান্ত শরীর, ঘুম লেগে যেতে পারে। আমার আল্লাহ রহমানুর রাহিম, গফুরুর রাহিম, আপনাকে আমাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না। একটু বলবেন না সুবহানাল্লাহ? এত বড় সুযোগ। পৃথিবীর 2টো জায়গায় ঘুম লাগে। শুক্রবারের দিন খুতবার সময় ঘুম লাগে না লাগে? মনে মনে করি ঘুমবো না, চোখ টেনে টেনে দেখছি। নামাজে সেজদায় গিয়ে 2-4টা ছেলে বলে, হুজুর সেজদায় গিয়ে মনে মনে করি বাড়ি গিয়ে ভাত খাবো না, শুয়ে বলে ঘুমাবো। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে সে ঘুম কোথায় চলে যায় আর ঘুম আসে না। কি ঠিক কি একদম হকিকত। খেলা খেলা দেখলে দেখবেন ঘুম লাগে না, কিন্তু মসজিদে ইমাম সাহেব যখন খুতবা পড়ছে বা সুন্নত নামাজের সময়, খুতবার সময়, তখন অটোমেটিক যেন আমাদের চোখগুলো বন্ধ হয়ে আসে, হয়ে যাচ্ছে। কারণ রয়েছে, ঠিক আছে? চলুন। ও কি সিআইডির লোক নাকি বলেন? পকেটে হাত ধরন ঘুরছে, মেদিনীপুরের মেজো কাকা পাঠিয়েছে নাকি? হ্যাঁ, ও বুঝি পারে না। ওরা মেদিনীপুরের ও জন্তুরা, আমি নাম ধরবো না, উজু ভেঙে যায়, ওরা আবার নাম ধরে নাকি? ও ছেলেরা, কি বলছিলাম খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, কথাটা একটু খেয়াল করুন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য 10 ভাই মিলে আব্বার কাছে যখন খুব গুলুগুলি করছে, আব্বা বললেন, এক কাজ করো, এক কাজ করো, আমি দেবো না তোমরা জোর করছো কেন? এক কথা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম দিতে ইচ্ছুক নয়, তারপরেও জোর করে আব্বার কাছ থেকে ওরা নিয়ে চলে যাচ্ছে। এই 12 ভাইয়ের মধ্যে
আপনার একজন বড় ছিল, তার নাম হলো রুবেল। আবার কেউ বলেছেন না, তার নাম ইয়াহুজা। এই রুবেল এমনি করে আব্বার চোখের আড়াল হয়ে যাওয়ার পর কেউ বলছে ওই যে আপনার যে মায়ের 4 সন্তান, তারা বলছে ইউসুফকে জবাই করে দাও, ইউসুফকে কেটে ফেলে দাও। আর রুবেল বলল না 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 না, জবাই করা যাবে না। একটি খালি কুয়া দেখো, যে কুয়া দেখে ইউসুফকে কুয়ায় ফেলে দেবো, হাত পা বেঁধে ইউসুফ আর উঠতে পারবে না, ইউসুফ মারা যাবে, আব্বার সাথে আর দেখা হবে না, সমস্ত ভালোবাসা পাবো আমরা। কি বাবা গল্প করছি বলে মনে হয়? সূরা ইউসুফের তাফসীর শুনে রাখুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবীকে আব্বার চোখে আড়াল করে মাস শুরু হয়ে গেল। ইউসুফ নবী বললেন, ভাইয়েরা তোমরা আমাকে কিসের জন্য মারছো, কিসের জন্য মারছো? আমি বুঝেছি আব্বা আমাকে বেশি ভালোবাসে, তাই তোমরা আমাকে মারছো। না না না, আমাকে তোমরা যদি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কখন আব্বার চোখের সামনে যাব না, আমাকে জাহানে মেরো না, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু তাদের দিলে কোনো মায়া লাগলো না। আব্বার ভালোবাসা নেওয়ার জন্য হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে ফেলে দেয়া হচ্ছে, আমার আল্লাহ ফেরেশতা জিবরিলকে জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরিল, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার নবী ইউসুফকে তার ভাইয়েরা ফেলে দিচ্ছে, তুমি তোমার কুদরতি ডানা দিয়ে তাকে সেভ করে কুয়ার ভিতরে বসিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী, তবে আরেকটি কথা এসেছে, একটা পাথরের ভিতরে বসিয়ে, যদিও কথাটা দুর্বল। লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনেতে হযরত নবী, এই পৃথিবীর জমিনেতে হযরত জিবরিল আলাইহিস সালাম কয়েকবার বিদ্যুৎ গতিতে এসেছিলেন, সবচাইতে বেশি দ্রুত এসেছিলেন। তার মধ্যে একটি হলো এটা ইউসুফ নবীকে সেভ করার জন্য, আর একটা হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে আব্বা যখন শুইয়ে দিয়েছে জবাই করবে, তখন আপনার জিবরিল আলাইহিস সালাম স্পিড গতিতে এসেছিলেন, খুব দ্রুত গতিতে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলে দেয়া হলো, গায়ের জামাটা খুলে নেওয়া হলো, এই গায়ের জামাটায় রক্ত লাগিয়ে নিয়ে আব্বার কাছে চলে গেল। আব্বা আব্বা আব্বা, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। 10 জন কাঁদতে 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 আব্বার কাছে যখন বলা হলো, আব্বা বলছে না 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 না, এটা আমি বিশ্বাস করি না। তখন বলছে, আব্বা জানি তুমি বিশ্বাস করবে না, আমাদের কাছে প্রমাণ আছে। আব্বা বললেন, কি প্রমাণ? বলছে, এই তো প্রমাণ, ইউসুফের গায়ের জামাটা আমরা নিয়ে এসেছি, যেটা রক্ত মিশ্রিত। আব্বা বলল, আমার কাছে দাও। ওই জামাটা হাতে করে নিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম নাকের সামনে এমন করে ধরে বলেছিলেন, এই জামাটা ইউসুফের গায়ের, ঠিকই কথা, রক্তটা ইউসুফের গায়ের নয়, এবং ইউসুফ মরেনি, ইউসুফ যেখানে আছে সেখানেই জীবিত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় মার্ডার হলো, তদন্ত সংস্থা কুকুর এনে শোকায় না, শোকায় না, মাটি রক্ত সংগ্রহ করে না, করে না, কোথায় পেলেন নিয়ম? বুঝতে পারছেন? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম শুরু করেছিলেন প্রথম, কোথায়? ইউসুফ নবীর জামা নাকে দিয়ে শুকে বলেছিলেন, জামাটা ইউসুফের গায়ের, ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়। তত্ত্ব নেই কেন? সব আছে, আমরা বলে বোঝাতে পারি না। আর বলেছিলাম না, নেতা মন্ত্রীদের গাড়ির সামনে ভিআইপি সিগন্যাল, পিপা টোটা টোটা, বলছিলাম না, মনে নেই? মনে করে রাজনীতি কথা না, এ ওই তফসিলে আছে, চলেন ধাপ ধাপ আসবে। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ইউসুফ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন এমন করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কুয়ায় ফেলে দিয়ে এরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। একদল ব্যবসায়ী কাফেলারা, বণিক দলেরা, তারা রাস্তায় যেতে যেতে পানির পিপাসার জন্য কলজেটা শুকিয়ে যাচ্ছে,
বুকটা শুকিয়ে যাচ্ছে। তারা কুয়ার সন্ধান করছে, কুয়ার সন্ধান করতে করতে ইউসুফ নবী যে কুয়ার ভিতরে পড়ে আছে ওই কুয়ার কাছে চলে আসলো। এসে যখন সেই বালতিটা আপনার একটি বালতিতে রশি বেঁধে কুয়ার ভিতরে ফেলার জন্য আইটেম করছে, আমার আল্লাহ বললেন, ও ফারিস্তা জিবরিল চলে যাও, চলে যাও। ওই বণিক দলেরা যেই পানির বালতি ফেলবে, পানির পরিবর্তে ওই বালতিতে আমার নবী ইউসুফকে তুলে দেবে। পানির পরিবর্তে ইউসুফকে তারা যখন পাবে বিরাট খুশি হয়ে তারা বাজারে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী উপরে উঠলো, সবাই খুব খুশি, সবাই খুব খুশি। অনেক টাকায় বিক্রি হবে গোলাম। এখন যেমন হাটে গরু ছাগল মুরগি বিক্রি হয়, তৎকালীন মানুষ বিক্রি হতো না, হতো না? অনেক টাকায় বিক্রি হবে। চলো চলো, কোথায় নিয়ে যাবে? মিশরের বাজারে। মিশরের বাজারে যে ব্যক্তিটা নিয়ে যাচ্ছে সবাই মিলে, যে ব্যক্তি কিনতে এসেছিল আপনারা যার নাম শুনেছেন, মিশরের বাদশাহ আজিজ, তাই তো? কিন্তু উনি ছিলেন বাদশাহ না, অর্থমন্ত্রী। সরকারকে মমতা ব্যানার্জি, সরকার মমতা ব্যানার্জি, কিন্তু ওনার আন্ডারে অনেক মন্ত্রী মিনিস্টার আছে না নাই? তাহলে এই বাদশাহ নয়, ইনি হলেন অর্থমন্ত্রী, যার নাম কিতফার। শুনতে পাচ্ছেন? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই অর্থমন্ত্রী কিতফার আজিজে মিশর যখন চলে আসলো বাজারে, চারিদিককার দোকানদার খরিদ্দাররা এক জায়গায় হয়ে ইউসুফ নবীর রূপ দেখে দেওয়ানা, ইউসুফ নবীর রূপ দেখে দেওয়ানা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে বাজারে ইউসুফ নবীকে কিছু মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয়া হলো। ইউসুফ নবী যখন বয়স হলো 10 বছর, 10.5 বছর, কিতাবের মধ্যে এসেছে ইউসুফ নবীকে নিয়ে টুকটুক 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 করে যখন মিশরের আপনার অর্থমন্ত্রী বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, স্ত্রীকে ডেকে বলা হলো, ও স্ত্রী, স্ত্রী, ও জুলেখা, জুলেখা, ও জুলেখা, জুলেখা, একবার দেখো, 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 কি সুন্দর একটি গোলাম কিনে নিয়ে এসেছি। স্ত্রী গোলামের দিকে তাকিয়ে বলল, একে গোলাম বলো না, গোলাম বলো না, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, আজ থেকে এই হলো আমাদের ছেলে, আমরা একে ছেলের মতো লালন পালন করতে চাই। খুব খুশি, একদম রাজকীয় ভাবে লালন পালন চলছে। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই রাজকীয় ভাবে লালন পালন চলতে 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 আমার নবীর চেহারার যখন পরিবর্তন ঘটছে, বয়স যখন টুকটুক 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 করে বাড়ছে, আমার নবীর চেহারার পরিবর্তন ঘটছে, ওই সময় জুলেখা, জুলেখা আমার নবী প্রেমে হাবুডুবু খেতে খেতে একদিন জুলাইখা বলে ফেললো, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলেখা বলল, তুমি আমাকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ, আমি পিতৃ সমতুল্য মনে করি, আপনি তো আমার মায়ের। কিন্তু ওর উদ্দেশ্য আলাদা আছে না? জুলেখা যেদিকে যায় আমার নবী তার উল্টো দিকে চলে। আস্তে আস্তে জুলেখার মনের ভিতরে বিরাট বড় একটা রাগ তৈরি হচ্ছে। একদিন ইউসুফকে ডেকে বলল, তুমি আমার ছেলে নয়, ছেলে নয়, ছেলে নয়, তুমি আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, তুমি গোলাম, তোমাকে যা বলবো তাই শুনতে হবে। আমার নবী মাথাটা নিচু করে নিলেন, সত্যি তো গোলাম, টাকার বিনিময় কিনে আনা, কিন্তু তা বলে অনৈতিক কাজটা তো করতে পারি না বলে চুপচাপ মেরে আছে। যত এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করে, যেটাকে গোদা বাংলায় আমরা বলি পাশ কাটিয়ে চলছে। একদিন জুলেখা, জুলেখা আর নিজেকে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে, জুলেখার একজন দাসী ছিল, দাসী চাকর, সেই চাকরটার নাম ছিল কালিমামা। তাফসীরের কিতাবে এসেছে কালিমামা কে ডেকে বলা হচ্ছে, ও কালিমামা, কালিমামা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জুলেখা, জুলেখা ইউসুফের প্রেমে দেওয়ানা।
ইউসুফ ছাড়া আমি বাঁচতে পারি না। তুমি কি জানো ইউসুফের জন্য আমি দেওয়ানা। ছলে বলে কলে কৌশলে ইউসুফকে যদি আমার ঘরে ঢুকিয়ে দাও তোমার জন্য আমি প্রাইজের ব্যবস্থা করব। তুমি তেমনি মাইনে পাচ্ছ, আরো প্রাইজের ব্যবস্থা করব। একটু তুমি ইউসুফকে আমার ঘরে ঢুকিয়ে দাও, তবে তোমার সাথে আমার শর্ত হলো আমার ঘরে ঢুকতে গেলে যতগুলো দরজা পড়বে ইউসুফকে যখন নিয়ে আসবে প্রত্যেকটা দরজা তালা মেরে দেবে, যাতে আমার নবী ইউসুফ ঘরের ভিতর থেকে পালিয়ে যেতে না পারে। জুলেখার কথা শুনে কালিমামা বলল আমি চেষ্টা করব। একদিন গভীর রজনীতে ইউসুফ নবীর কাছে চলে গেল। কালিমামা গিয়ে বলতে লাগলো, ও কালিমামা, ও ইউসুফ, ইউসুফ জুলেখা তোমার ডেকেছে। আমার নবী বললেন এত রাতের বেলা আমি যাব না। আবার বলছে না তোমাকে যেতে হবে। খুব বারবার যখন জোর করছে আমার নবী যাচ্ছেন না, তখন জুলেখা রেগে গিয়ে বলল, তো কালিমামা রেগে গিয়ে বলল, তুমি কিন্তু এই বাড়ির ছেলে নয়, ছেলে নয়, তুমি জুলেখার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, তোমাকে যা বলবো তাই শুনতে হবে। চলো তুমি এখন ম্যাডামের ঘরে চলো, ম্যাডামের ঘরে চলো। যখন ম্যাডামের ঘরে যাচ্ছে একটা পা তোলে একটা পা পিছায়, একটা পা তোলে একটা পা পিছায়, এমন করে যেতে যেতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেশ খানিকটা দরজা পের হলো। কোন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন উল্লেখ রয়েছে কিতাবে 7খানা দরজা পেরোনোর পরে যখন ঘরের ভিতরে পৌঁছে গেল, ওই ঘরের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটা কোণার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি। তিনি তার গালে শাহাদাত আঙুলটা কামড়ে ধরে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হলো। রাতের সবচেয়ে কঠিন টাইম হলো 12টা 2টো ওয়াজ করা। কি বলি বুঝতে পারছেন? এখন যতক্ষণ হবে হ্যান্ডেল, কারণ শরীর টানে না, বয়ে না। শহর অঞ্চলের দিকে তো সারা রাতে জলসা আর হয় না। যারা বসিরহাটের দিকে যান, হাড়োয়ার দিকে যান, ভাঙড়ের দিকে যান, অনেকে বোট্টর নিয়ে যায়, অনেকে ব্যবসায় সূত্রে যায়, সারা রাতে জলসা খুব একটা চোখে পড়ছে দিকে যা আছে আমাদের এই। হ্যাঁ, জলসা করছে বলে হাবরাত হুজুর এত কুটুম, সেই জলসা শেষ করতে যা হয় হতে। আর যা বসে আছে কিছু মানুষ পুরো দেহ এখানে আছে, আত্মা কাছে মানে ঘুমিয়ে ফেলেছে। আর কিছু মানুষ শোনার ইচ্ছা আছে কিন্তু শরীর টেনে উঠছে না, চোখ টোক যেন ছোট ছোট হয়ে আসছে, তারপরেও বসে আছেন। এটা কিন্তু অন্য কিছুর জন্য নয়, শুধু কোরআন এবং হাদিসের মুহাব্বতে। কথা ঠিক কি না? বাইরের দিকে জলসা দামি দামি বিরিয়ানি থাকে, লম্বা লম্বা চা, জলসা শেষে লম্বা চালের বিরিয়ানি, খাসির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমাদের এখানে কিছুই থাকে না, সাদা মাটা। যদিও আজকে জলসায় তাবারকেরা করেছে, ভালো হোক খারাপ হোক কম হোক বেশি হোক, একটু তাবারক কমিটির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। তারপরেও মানুষ পাগলের মতো বসে থাকে। আমরা কি অন্যান্য দিকে বলি যে দেখো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় সারা রাত মানুষ জলসায় কিভাবে বসে আছে, এটা হলো রেকর্ড। আজকে এই এতক্ষণ যে আপনারা জোরে জোরে তাকবীর দিচ্ছেন, ইউটিউবে ফেসবুকে লাইভে পৌঁছে যাচ্ছে, মানুষ দেখবে এই রাত 2টোর সময় 2:30টার সময় এখন এত মানুষ বসে আছে। এটা অবাক। আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা মুহাব্বতে বসে আছি। আবার সবাই একবার মিলে তাকবীর দেব একসঙ্গে, নারায়ে তাকবীর। আমি জানি বাবা কষ্ট হচ্ছে, তারপরে আর একটু হোক। যে টাইমটা মেন কঠিন টাইম কেউ নেয় না, বলছে সাদ্দাম থাক। আমি কাছের ছেলে বাড়ির ছেলে বলছে ও থাক। তাই মনে করলাম যা হয় হোক, কাঁধে নিতেই যখন হবে তার সমস্যা কি আছে, চলো দেখা যাবে বলে শুরু করেছি। আলহামদুলিল্লাহ লোকজন যথেষ্ট। শুকরিয়া সেই আল্লাহ, শুকরিয়া সেই আল্লাহ যে এখন আমি গোলাবাড়ির পরে যতবার এসেছি, বুধখালি বলুন, ভোটকা বলুন, আর সব কি আছে, আমার কোনো দিন সন্ধ্যাবেলা দেয় নাই। যা হয়েছে সেই আমাদের মুসা সাহেব যে কাজ করছিলেন না, ওনার মাদ্রাসার যখন জলসা একবার এসছে, সে ওই গভীর কি ব্যাপার বলছে, বলছি একটু রাত্রি থাকা তুমি, সে ওই চলে। আজকে এসছি এও সেই। তার আমি লোকটা জোয়ান, কিন্তু অন টাইমে তুলে তুলে আমার বুড়ো করতেছে। আমি এসছি কখন জানেন এখানে? সন্ধ্যে 6টার পর।
সন্ধ্যে 6টার পরে আমার বললো হুজুর তুমি চলে তোমার এসার পরে দিয়ে দেবো। ছেলেরা আমাদের ভাই তো সব ইয়ং ছেলে, একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে চলো। এসা হয়ে গেল, 10টা হয়ে গেল, লাস্টে বলছে 12টার পর, চলো তাই হোক, ঠিক আছে। কিন্তু আজকে একটাই জলসা বলে এটা হলো, দুটো জলসা হলে কি সম্ভব হতো? আর দুটো জলসা করতে আমরাও ইচ্ছুক না। একটা করে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, টেনশন থাকে না, নিশ্চিন্তায় খাই দাই বাড়ি চলে যাই, কি শুয়ে থাকি। কিন্তু জলসার লোক বলে লাও লাও না, কত লোক কত রকম বলে, তাতে আল্লাহ চালাচ্ছে। লোভ না, লোভ যদি হতো মনে হয় যে টাকা দেবে তাহলে এখানকার দাওয়াত লোবো, হাওড়া জেলা দাওয়াত আসবে 15,000 টাকা, এটা কেটে দেবেন টাকা থাকে। সময় জওয়ান দাম রাখতে হবে। সবাই মিলে আরো একবার আল্লাহর নাম নেব, কষ্ট হয় হোক, আমরা কষ্ট করতে রাজি আছি না নেই? আরে মোহাম্মদ রফি গান বলে গলা ফাটিয়েছে, কাজী আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে। আমরা মোহাম্মদ রফিকের ভক্ত হতে চাই না, কাজী বাসিতের ভক্ত হতে চাই। আর ভাটপাড়ার ওই বেটে আর মেদিনীপুরের মেজো কাকা, ওরা দেখে যাক গোলাবাড়ি হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে ছিল, আছে, থাকবে, তার নজির আজকে দেখে যাক তারা সবাই মিলে একসঙ্গে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু আওয়াজ চাপা হলেও তারপরও ঠিক আছে, চলুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, বিদায় নেওয়ার টাইমও খুব কাছাকাছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, একটু খেয়াল করুন। আমি আপনার মাঝে কি কথা বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ওয়াজ ভুলে গেছে। না 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 না, ওয়াজ ভুলে যায়নি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হচ্ছে, আর এদিকে ঘরের ভিতরে কে আছে? আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, প্রতীক ছবি, মানে ওই রকম একটা আকৃতি ধারণ করে যেন কে দাঁড়িয়ে আছে। আর সন্তান যদি ঘরের ভিতরে এরকম অবস্থা দেখে, ওই সন্তান আর কোন দিকে অন্যায় পথে পা আঘাত ইচ্ছা করবে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই ঘরের ভিতরে আরো দুটো জিনিস আছে। আমার দিকে খেয়াল করেন, অন্য মনস্ক হবেন না, একটু খেয়াল করে শুনে রেখে দেন। ওই ঘরের ভিতরে আরো দুটো জিনিস আছে। বলবেন আর দুটো জিনিস কি? অন্য কিছু নয়, আর দুটো জিনিসের মধ্যে একটি হলো হযরত, আপনার ভুল বললাম, ওই ঘরের ভিতরে জুলেখা যে দেব দেবতার পুজো করে, উপাসনা করে, আরাধনা করে, তাদের চোখে এরকম একটা কালো কাপড় বেঁধে হেলিয়ে এরকম শুইয়ে দেওয়া আছে। আর যখন শুইয়ে দেওয়া আছে, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময় জিজ্ঞাসা করছে, হ্যাঁ চলে আসে, দেখ পড়ে যায় না, শুধু বর এক অবস্থায় কিরম লাগে না, পাশে তাদের গোলাই দরকার দেখি বল কি কথা। আমি তাই মনে করছি সে লোক গেল কোথায়, কিন্তু আরে বাবু খুব বিচক্ষণ লোক, হ্যাঁ, দেখে দেখে দেখলো পাশের চেয়ারটা ফাঁকা থাকবে কেন, সেরকম একটা জমদুদ লোক দরকার, খুঁজে খুঁজে ঠিক আছে। ও ছেলেরা, জুলেখাকে জিজ্ঞাসা করা হচ্ছে এদের অবস্থা কেন? তখন জুলেখা বলছে, ইউসুফ, আমি তোমার সাথে এখন কুকাজ করব, আমার দেবতা ওরা দেখে ফেলবে, তাই তাদের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছি, আর তারা দেখতে পাবে না। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবী বললেন, তোমার দেবতা তার চোখে কাপড় বাঁধা দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহর চোখ কোনোভাবে আড়াল করা যাবে না না। আর ওইদিকে জুলেখা তার রূপ যৌবনকে সুন্দর সাজে সজ্জিত করে আমার নবীকে আকর্ষণ লাগাতে চাইছেন, আকর্ষণ লাগাতে আমার নবী মাথাটা নিচু করে আছে, আমার নবীর হাতটা ধরে টানাটানি করছে গায়ের উপরে চাপিয়ে নেওয়ার জন্য। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে, কিন্তু দরজায় কি করা, লক করা। ইউসুফ নবীকে বলা হচ্ছে, ইউসুফ কোথায় যাবি, কে বাঁচাবে, আজকে আমার হাত থেকে রেহাই পাবি না, তোর দরজায় লক করা, এবার তুই ঘুরে আয়।
মোবাইলে এরকম সামনে ধরলে খুলে যায়, কি বলে ফেস লক, ফেস লক। কোথায় পেয়েছে বৈজ্ঞানিক? দেখে নাও, মিলিয়ে নাও, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইউসুফ নবীকে যখন ধরে টানাটানি টানাটানি করা হচ্ছে, মানুষ টেনশনে পড়ে গেলে ঘেমে যায় না, যায় না? যখন ঘেমে যাচ্ছে, আমার নবীকে টানাটানি করা হচ্ছে, আমার নবী দরজার দিকে তাকিয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে যেই স্মরণ করেছে, মুহূর্তের মধ্যে দরজা খুলে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যখন আমার নবী এরকম বেরিয়ে চলে যাচ্ছে, একটা দরজা, দুটো দরজা, টপ 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 করে যখন বেরিয়ে চলে যাচ্ছে, সব লক খুলে যাচ্ছে, ফেস লক, ফেস লক। আমার নবীর চেহারাটাকে আল্লাহ যেন চাবি বানিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে যখন খুলে যাচ্ছে, আর যখন আমার নবী দৌড়ে চলে যাচ্ছে, জুলাইখা অর্ধনগ্ন অবস্থায় নিজেকে ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। আমার নবীর পিছন দিক থেকে দৌড়াতে দৌড়াতে যখন আটকে রাখতে পারছে না, জামার এই পিছনে হাতটা দিয়েছে, আর জামার ছেঁড়া অংশ জুলাইখার হাতের মধ্যে চলে আসলো। জুলাইখার হাতের মধ্যে যেই চলে এসেছে, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে চলে যাচ্ছে। আর ওই দিক থেকে মিশরের অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী আজিজ আপনার কিতফার ওই দিক থেকে আসছে আর বলছে, ও জুলেখা, জুলেখা, ও ইউসুফ, ইউসুফ, এত রাতের বেলা তোমরা দুজন দৌড়াদৌড়ি করছো কেন? আমার স্ত্রীর ঘরে ইউসুফ দৌড়াচ্ছ কেন? ও বিবি জুলাইখা, ও বিবি জুলেখা, তুমি ইউসুফের পিছনে দৌড়াচ্ছ কেন? তখন মহিলা 18 কলা দেখিয়ে বলতে লাগলো, তুমি বলো ইউসুফ খুব ভালো, দুধ ভাত খাইয়ে কালসা পুষেছো, ও আমার ঘরে ঢুকেছে রূপ যৌবন নষ্ট করে দেবে বলে, এখন বিচার তোমাকে করতেই হবে, তা না হলে তোমার সংসারে আগুন। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। এই জুলাইখার মতো আমাদের বাড়ি দুই চারটা ভাবি আছে না? ফোন করে এই ক্যানিং থেকে একটা নাকি ওলা উঠে জোগাড় করেছে, জলসব দিনে সে খাচ্ছে, বলছে এটা কে? বলছে তুমি চিনতে পারবে না, ভাবির বুনির ননদের ভাসুর। আমি চিনি না, আমার বাড়ি আছে। তার মানে হুপকল আছে না? নাই হুপকল, হুপ মিটার নেই। আমি শালা কেরালায় গিয়ে পড়ে আছি, তামিলনাড়ু পড়ে আছি, ইনকাম করার জন্য, বউ বাচ্চা সুখে থাকবে। আর ও আল্লাহ মিটার স্বর্গে রেখে দে হুম হচ্ছে। হ্যাঁ, আর যখন ফোন করি বলছে রেখে দাও, ব্যস্ত আছে। কি করছে না বুঝি না, বুঝি না, বুঝি না। মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। শাড়ি কিনে দিয়েছি আমি, পরবি তুই, দেখবো আমি না, যা দেখছে টোটোওয়ালা। আমি যদি ফোন করে বলি লাল শাড়িটা পরেছে, একটু ভালো করে পরে ছবি তুলে পাউডার দেন, বুড়ো বয়সে গা উঠছে। আর মরা বাড়ি যাচ্ছে, ও তখন লাল শাড়ি পরে। ওর কেউ মরিনি, ওর ভাবির চাস্তো বোনের দেওয়ারের ভাসুর পড়েছে। ও মোটর বাঁধতে গেলে আবার আগে কাঁদবে, কি করে আইটেম করছে, গে গলা জড়ে কান্দি কান্দি বলছে, আমার বাড়ি একটু ফোন কর, পান্তার হাঁড়ি চাপা দেওয়া হয়নি। এত কান্না কাঁদছে, পান্তার হাঁড়ির কথা মনে হচ্ছে কি করে, জুতো পায়। আর আগে মানুষ মারা গেলে বেটা ছেলে জানা যায় বেশি হতো, এখন মৃত্যু বাড়ি মেয়েদের চাপ বেশি হয় না? ছেলেদের থেকে মেয়েরা বেশি, ছেলেদের থেকে মেয়েরা বেশি। কিচ্ছু না, এসে এমন কায়দা করে ঘুরছে, মনে হয় যেন ডান্স, বাংলা ডান্স এক্ষুনি উঠবে, দিদি নাম্বার ওয়ানে শো করবে। অথচ মৃত্যু বাড়ি এসছে, লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই, হো করে ঘুরছে, হো করে ঘুরছে। বলে মরা বাড়ির এই ডাল আর আলু খুব ভালো লাগে। আরে চলছে অত, বাপ মা দেখে না, মরে গেলে খানা করছে, মিলাদ দিচ্ছে, আছে না? জানতে থাকতে দেখেন, মরে যাওয়ার বলছে একটা মিলাদ দি। বাপের যা দেনা আছে দেয় না, মার যা দেনা আছে দেয় না, ডাক্তার বাকি দেয় না, মিলাদ করছে, এরকম ছেলে আছে না?
কি বাবা অসুবিধা লাগছে? জায়গায় জায়গায় একটু বিটলুন না দিলে না ও আবার জমবে না, ওই জন্য একটু বিটলুন দিচ্ছি। কি বলে বুঝতে পেরেছেন? চলেন আল্লাহ হাসানুজ্জামান ভাই নিয়ে এসো, হুজুরকে নিয়ে এসো। চলুন কথা খেয়াল করেন, পরবর্তী বক্তা আসবে, আমিও শেষ করব, আমার দিকে খেয়াল করেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। জুলাইখা বলল ও আমার ঘরে ঢুকেছে, কথা সত্য না মিথ্যা? একটু বলেন মিথ্যা। কিন্তু ধরা পড়ে পুরো উল্টো করে গেল, যে আমার ঘরে ঢুকেছে, কিন্তু আমার নবীকে দেখে ঢোকানো হয়েছে না হয়নি? আর ধরা পড়ার পরে পুরো গেম ঘুরিয়ে দিল। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইউসুফ এমন করলা কি করে? আমার নবী বললেন, এই দোষের আমি দোষী নয়, দোষী নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কি তোমরা চলে যাচ্ছ কেন? ও আচ্ছা, হ্যাঁ আমি তো সময় শেষে চলে যাবে না, ওরা পেশাব করতে যাচ্ছে, চলে যাবে সব, ঠিক আছে চলে যাও। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার নবী বললেন এ কাজ আমি করি নাই। তখন জুলাইখা বলছে আমার সাক্ষী আছে। বলছে তুই আমার কে সাক্ষী? বলছে না আমার সাক্ষী আছে। বলছে কে সাক্ষী? বলছে কালী মামা। বলছে কালী মামার ডাক। যখন কালী মামার ডাকা হলো, কালী মামাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কালী মামাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো 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 তোমার ম্যাডাম যা বলছে কথাগুলো কি সত্য? তখন কালী মামা এক চান্সে বলে দিল 100% সত্য, ম্যাডাম যা বলছে সব ঠিক ঠিক, ইউসুফ মিথ্যা কথা বলছে। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ও ইউসুফ, জুলাইখা সাক্ষী আছে কালী মামা, তোর কে সাক্ষী আছে একটু তুল বল। তখন আমার নবী বললেন আমারও সাক্ষী আছে। বলল তোর আবার সাক্ষী কে? বলল আমার সাক্ষী হলো ওই দোলনায় যে ছোট শিশু বাচ্চাটা শোয়ানো আছে, আমার সাক্ষী হলো সে। বলছে ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? তখন আমার নবী বললেন আল্লাহ রাজি থাকলে ওই বাচ্চাই কথা বলবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাচ্চা, ও বাচ্চা বলো 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 এই দোষের দোষীকে? কোরআন শরীফের সূরা ইউসুফের 26, 27, 28 নম্বর আয়াতটা একটু খুলে দেখলে দেখতে পাওয়া যায়। যার বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে অথবা তাফসীর আছে, একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দেখে নেবেন। তখন লোক ওই ছোট্ট বাচ্চাটি বলতে লাগলো, জামার সামনের দিকের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো ইউসুফের, জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো জুলাইখার। তখনও ছেঁড়া অংশ জুলাইখার হাতে, চাষিল তান্নরা তার ভাঙলো দাঁতের গোড়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটার বয়স কয়েক মাস, কত বললাম? কয়েক মাস। আর ওদিকে শোয়ানো আছে সেই বাচ্চার বয়স কত? কয়েক ঘন্টা। তাহলে দুটো বাচ্চার কথা বলছি, আর একটা বাচ্চার কথা, ঘটনা বলার কথা বলবেন না, শুধু ধরিয়ে দিচ্ছি মনে করিয়ে। বিনা বাপে পয়দা হযরত নবী ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে? আজকে ঘটনা বলার জন্য নয়, খালি বেরে নেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে শুধু একটু ব্যাখ্যা। জুলাইখা যে অভিনয়টা করলো, আমাদের মহিলাদের ওরকম অভিনয় নেই তো। একটু নিজের বুকে হাত দিয়ে বিবেচনা করুন, সব যেন আবেগে ভাসিয়ে দেবেন না যে আমার বউ যা বলছে সত্য, আমার বাপ মা যা বলছে সব মিথ্যা, এটা যেন ভাববেন না। আজকের দিনে বাপ মা যা বলে সব নাটক মনে করি, আর ছেলে বউ যা বলে সেটাই মনে করি সঠিক কথা। খবরদার যুবক ভাইয়েরা, তুমি একটু আড়াল থেকে দেখো, গোপনে সিসি ক্যামেরা লাগাও, তারপরে বুঝবে যে কত রকম নাটক চলছে বুড়ো বুড়িকে সাইড করার জন্য। যারা দেখবেন কলা গাছ আছে, যার বাড়ি কলা হওয়ার আগে লাল মতো একটা জিনিস হয়, কি বলে? মোচা। বলছে মোচাটা কেটে নাও,
বলছে হ্যাঁ ভাজা করবো, তেতো করবো, চচ্চড়ি করবো। আর না কাটলে কি হবে? বলছে কলা পুরুষ্ট হতে দেরি হবে, সাইজ ভালো হবে না, আর আগে কেটে নাও মোচাটা খাওয়া যাবে। তাহলে বলুন বলুন, তাহলে কলা পুরুষ্ট করার জন্য যদি মোচাটা আগে কাটার দরকার হয়, আজকে বুড়ো আর বুড়ি হয়েছে কলার কাঁদি, এই ছেলে আর বউ হয়েছে কলার কাঁদি, বুড়ো আর বুড়ি হয়েছে মোচা। বিয়ের 6 মাস পরে বলছে মোচা কেটে দাও, বুড়ো বুড়িকে আলাদা করে দাও, আমি ওসব দেখতে পারবো না, ওসব দেখতে পারবো না। কেন? তার কারণ আমাদের মুরব্বীরা যারা বসে আছে, ওনারা বিয়ের পরে 15 বছর 20 বছর এক সংসারে বড় ধান সেদ্ধ করা হাঁড়ি রান্না হয়েছে, কথা ঠিক না বলুন? আর এখন রান্না হচ্ছে ছোট হাঁড়ি, কোন রকম চলছে। আর ওনাদের বেলার এটা কারণ তখন মানুষের মন ফর্সা ছিল, সাদা ছিল, মনে মিল ছিল। আর এখন মিল নেই। মুরব্বীরা যখন বিয়ে করেছে মেয়ের রং দেখেনি, ভালো বংশ দেখেছে, কথা ঠিক না বলুন? আর এখন ভালো বংশ দেখে না, গায়ের রং দেখছে। আরে ভাই, চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? আপেল 120 টাকা, 150 টাকা, 200 টাকা কিলো, গায়ের রং চাপা চাপা, মানে কালচে কালচে। আর শাকালু সাদা 40 টাকা কিলো। দোকানদার সকালবেলা ঢেলে সন্ধ্যাবেলা গুইছে নিচ্ছে, মন খারাপ, 2.5 কেজি 100, 2.5 কেজি 100, কেউ নেয়। আর আপেল 200 টাকা কেজি, তারপরেও ঠিক টাইম মতো না গেলে মাল পাওয়া যাচ্ছে না। আমরা চকচকে জিনিসের উপর নজর দিয়ে আমরা সেটা নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু স্বাদ বুঝিনি। আর শাকালু কেনার সময় তখন চকচকে নেই না, তখন বলছি মরা হয় হোক আপেল। আমাদের জীবনটা হয়ে গেছে এরকম। আজকে ব্যাখ্যা দেবো না, কোনোদিন আসলে ব্যাখ্যা দেওয়া হবে, কারণ আমার নিজেরও এনার্জি নেই, বুঝলেন? খালি কোন রকম আপনারা কষ্ট করে বসে আছেন, আমাদেরকে বলতে হবে, তাই বলার জন্য। কারণ সেই সন্ধ্যা থেকে সে শুয়ে থাকলে কোনো এনার্জি থাকে? খেলোয়াড় একবার যখন ড্রেস করে নেয়, আর একটা দল যদি না নামে বলে ভাই ওকে বাদ দিয়ে দাও, কতক্ষণ থাকবো? আর আমরা এই যে বলতে বসে থাকবো, কিছু করার নেই, পরিস্থিতি কি যাচ্ছে। ওই জন্য চলতে চলতে চলছে। চলুন, কি বলছিলাম খেয়াল করুন। ওদিকে সেই যে বাচ্চাটা শোয়ানো হচ্ছে, বাচ্চার বয়স কয়েক ঘন্টা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অবশ্যই কথা মনে রেখে দেন। কথা ভুলে গেলে চলবে না, আপনাকে কথা মনে রাখতে হবে, সেদিকে একটু খেয়াল করুন। আমি আপনাকে যে কথা বলছি সেই কথার দিকে একটু খেয়াল করে বুঝতে থাকুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে এমন চলতে চলতে ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে গেল কয়েক ঘন্টা যে বাচ্চাটার বয়স, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল কে? সেই পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, যে ঘরে ছিল আল্লাহ তাহাজ্জুদ গুজারি বান্দা। ওই ঘরের ভিতর থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেই আপনার আল্লাহর আবেদ বান্দা ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল। ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ও ছেলেরা, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে, তোমার বাপকে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন ওই ছোট্ট বাচ্চাটার 2 ঠোঁটের মাঝখান থেকে কচু পাতার মধ্যে নড়তে নড়তে ওই ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো। এই পাথরের পাদদেশে একজন ছাগল চালানো রাখাল আছে, সে হলো আমার বাপ। বকলমে আল্লাহর আবেদ বান্দা হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বললো এ হলো নির্দোষ। এলাকার মানুষ হুজুরের পায়ে ধরে বলছে, হুজুর 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 ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমরা কি ভুল করেছো? বলছে আপনার ঘরটা ভেঙে দিয়েছি, আপনার ঘরটা ভেঙে দিয়েছি, খুঁটিগুলো ভেঙে দিয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, একটু সুযোগ করে দেন। আপনার ঘরের খুঁটিগুলো আমরা সোনার রূপো দিয়ে বাঁধিয়ে দেবো, আমাদেরকে একটু ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমাদের কোনো দোষ নেই, দোষ হলো আমার। তোমাদের হয়তো জানা নাই। দোষটা হলো কি? আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা পাশের ঘরে শুয়ে শুয়ে কি চাইছিলেন?
আমি একটু দিতে দেরি করেছি, পড়ছিলাম নামাজ, আমার মা কষ্ট পেয়েছে, আল্লাহর আরশে খবরটা পৌঁছে গেছে। আল্লাহর আরশে খবরটা পৌঁছে যাওয়ার পরে আমার কপালে বাজ পড়েছে, এতে তোমাদের কোনো দোষ নয়, ভুলটা হলো আমার। আজকের দিনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা মাথায় বাজ পড়লো না পড়লো না। আরেকটা, কোন ছেলে যদি বউ রেখে, কোন মেয়ে যদি স্বামী রেখে অন্য ছেলের হাত ধরে চলে যায়, বাচ্চা রেখে যায়, সোনা গহনা নিয়ে চলে যায়, ওর মাথায় বাজ পড়লো না পড়লো না? দোকানদারকে বলছে আমার বউ চলে গেছে, মনটা গরু পুষলে গরুর মুখে জালতি দাও, জালতি কেন? বলছে লোকের বাগান ক্ষতি করতে। আর বাগান চাষ করলে ঘিরে দিচ্ছ কেন? গরু ঢুকে যাবে। বাগানের বেলা ঘিরছ, গরুর বেলা মুখে জ্বালতে দিচ্ছ, ছেলে আর মেয়ের বেলা ঘেরার দরকার নেই। বলছে আমার বর্ষাতে দোকানদারের বিশাল লাভ, গেলি মালের দাম কমলায়, শুধু কমলায় না একটু হাওয়াও দেয়। বুঝি না নারী আর পুরুষ আকর্ষণ কেমন? আমার আগের বক্তার মুখ থেকে শুনছিলেন, মেশকাতে হাদিসে রয়েছে দেওর আর ভাবি দুজনের কেমন থাকার দরকার, যেখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আল হামুল মাউত, মৃত্যুর মতো ভয়ঙ্কর। কিন্তু দেওর ছোটদা ভাসুর বড়দা সব একই পুকুরে ডুব দিচ্ছে গুপগাপ করে, কোনো লজ্জা শরমের ব্যাপার নেই। 2.5 বছর হয়ে গেলে মায়ের স্তনের দুধ বাচ্চা আর খেতে পারবে না। কেন খেতে পারবে না? মায়ের দুধ বাচ্চা খাবে নাকি পাড়ার লোক খাবে না? বাচ্চা তখন অঙ্গ প্রত্যঙ্গ সব চিনতে শেখে, তখন শরিয়াত খাওয়ার আর পারমিট দেয় না। তাহলে মায়ের স্তন যদি বাচ্চা খাওয়ার ক্ষেত্রে নিষেধ হয়ে যায়, দেওয়ার আর ভাবি এক ঘাটে গা ধোয় কি করে? শ্বশুরবাবু এক ঘাটে ধোয় কি করে? একটু পুকুরটা ঘেরা যায় না? একটু ব্যাগের কাপড় দিয়ে ঘিরে নেওয়া যায় না? বললি বলে মৌলী সাহেবের এসব কথা বলবে কেন? তা মৌলী সাহেবরা বলবে না, তোমার কোন বোনাই বলবে? কেউ বলবে না। আল্লাহর আলেম বান্দারা বলবে, মাওলানারা বলবে, ইমামরা বলবে। 6,000 টাকা মাইনে, 8,000 টাকা মাইনে। সত্য কথা যদি বলতে হয় আলেমরা ইমামরাই বলছেন, কথা ঠিক না? কম হোক বেশি হোক, আর কেউ বলে না। ভোট কেটে যাওয়ার ভয়, দল নষ্ট হয়ে যাওয়ার ভয়, লোক কেটে যাওয়ার ভয়। কিন্তু আলেমরা ইমামরা তারা তাদের বক্তব্য যতটুকু পারছে তুলে ধরার চেষ্টা করছে। এটাই হলো থিওরি। কি সব আস্তে আস্তে উঠে এত লোক উঠবে কেন? পরবর্তী বক্তা এসে দেখবেন যে মজলিস পুরো ফাঁকা। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব দেশ দেখবেন মজলিস ফাঁকা। তো কোথা চলে? আমি তো এতক্ষণ ধরে লোকগুলো ধরে রেখেছি, আমারও 2.5 ঘন্টা প্লাস হতে যাচ্ছে। তার জন্য আমিও তো একটা মানুষ, আস্তে আস্তে স্লো হচ্ছে, কারণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই দুপুরবেলা ওয়াজ করেছি মৈত্রীর চকে, দুপুরবেলা। রাত্রে কালকে জলসা ছিল বিথারি, সেখান থেকে জলসা করে সকালবেলা বাড়ি এসে কোন রকম একটুখানি ঘুমিয়ে আবার 10:30টার সময় মৈত্রীর চক থেকে বাড়ি এসেছি, আসরের নামাজ পড়েছি আমাদের এই বাড়িতে। কোন রকম একটুখানি শোভ মনে করেছি, সে ঘুমাইনি। এখানে এসে আসার কথা, সঙ্গে সেখানে চলে এসে রেস্ট নেই, কোন রকম চলছে। এটা আমি দাম বাড়াচ্ছি না, কেবল আমি আপনাদের সন্তান। আমরা আমাদের সুখে আপনারা আনন্দ পান, আমাদের কষ্টতে আপনারা কষ্ট পান, কথা ঠিক কিনা? সেটাই আমি কথা বলতে বলতে আপনাদের মাঝে অনেক কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে বলতে অনেক কথা বলেছি, আরো কথা আসবে, ইচ্ছা করলে বলা যাবে, কিন্তু শারীরিক কন্ডিশন আমি আর বাড়াতে পারছি না। আপনাদের সামনে মুফতি সাহেব আসছেন, তিনি খুব জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমি তো ফচকে বাচ্চা, আর কি আমি বক্তা, কোন রকম চলছে। কমিটির ভাইয়েরা যারা দূর দূরান্তে যেখানেই আছো,
তোমরা এখনই রান্নার ওখানে চলে যাও, যেখানে রান্না হচ্ছিল ওই রান্নার ওখানে যাও। কমিটির ভাইয়েরা যারা দূর দূরান্তে আছো তোমরা রান্নার ওখানে চলে যাও, একদম দেরি করবে না, খুব এমার্জেন্সি দরকার। কমিটির ভাইয়েরা রান্নার ওখানে এসো, এটা খুব এমার্জেন্সি দরকার। চলো ভাই, আমি আপনাদের কি ব্যাপার বলেন? হ্যাঁ, লোক উঠতে উঠতে কি ফাঁকা হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, পেশাব টেশাব করে আবার এসে বসে পড়বে। শ্রোতা না থাকলে যত বড় বক্তা হোক, যত বড় পণ্ডিত হোক, আলোচনা করতে ভালো লাগে। তাই প্রয়োজন হলো শ্রোতা ঠিকঠাক ভাবে একটু বসা। সুতরাং এদিক ওদিক থাকবে না। যারা এদিক ওদিক আছেন মজলিসের দিকে টুকটুক করে চলে আসুন। একটি বিশেষ ঘোষণা, আব্বাজান হুজুরের ইসালে সব চৈত্র মাসের 5 তারিখ নির্ধারিত। রমজানের জন্য আমাদের 2 বছর বন্ধ ছিল, এবছরটাও বন্ধ থাকবে, যেহেতু রমজান এই বছরটাই পড়বে, চৈত্র মাসের 5 তারিখে রোজা থাকছে। তাই আগামী বছর থেকে আবার চৈত্রের 5 তারিখ আমাদের যেমন ইসালে সব চলতো আবার তেমন চলবে। আপনারা যেমন যান আসবেন। সংক্ষিপ্ত করলাম, হুজুর এসেছেন, তার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। যোগ্য মানুষ যোগ্য আলোচনা পাবেন ইনশাআল্লাহ। হ্যালো, কমিটির ছেলেদের বলছি তোমরা রান্নার কাছে যাও। তাবারক প্যাক করার মতো লোক নেই, তোমরা প্রত্যেকে গিয়ে তাবারকগুলি রেডি করো। বাইরে যারা ঘোরাঘুরি করছেন প্রত্যেকে চলে আসুন। আমাদের মুফতি সাহেব হুজুর এখনই আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা রাখবেন। এদিক ওদিক যারা ঘোরাঘুরি করছেন প্রত্যেকে চলে আসুন। السلام عليكم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته